American politics, we have seen this election procedure ধরেন প্রায় লাস্ট 2 years থেকে শুরু হয়েছে। তো শেষ পর্যন্ত আপনারা জানেন বাইডেন পরিবর্তন হইয়া হ্যারিস তার ভাইস প্রেসিডেন্ট হ্যারিসকে নমিনেশন দেওয়ার পর থেকে এটা একটা ভিন্ন প্রেক্ষাপট। প্রশ্নটা হচ্ছে আমার এই 40 বছরের ইতিহাসে আমেরিকাতে যতবারই ইলেকশন হইলো প্রেসিডেন্সিয়াল, সবাই আমাদেরকে বললো এবং আমরা বিশ্বাস করলাম যে সবচেয়ে কনসিকুয়েন্সিয়াল, সবচেয়ে মানে ইম্প্যাক্টিভ, সবচেয়ে মানুষকে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে সমষ্টিগত জীবনকে যে ইলেকশন এফেক্ট করবে সেই ধরনের একটা ইলেকশন আমরা উপভোগ করেছি সবসময়। এই বছরেরটা কিন্তু মূলত সবচেয়ে সিরিয়াস ইলেকশন কতগুলি কারণে। একদিকে হচ্ছে ট্রাম্প প্রথম 4 বছর উনি শাসন করেছেন, গত 4 বছর উনি আবার দাঁড়ানোর যে প্রস্তুতি নিয়েছেন, এখন উনি একমাত্র রিপাবলিকান ক্যান্ডিডেট। আপনি জানেন উনি বিন্সকে সাথে নিয়ে এখন ওনার ফাইনাল স্টেজে আছেন ক্যাম্পেইনে। এট দি সেম টাইম কামালা হ্যারিসকে আমরা অনেকদিন যাবৎ চিনি। তিনি এক সময় সান ফ্রান্সিসকোর ডিএ ছিলেন, সেখান থেকে উনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ছিলেন, সেখান থেকে তিনি সিনেটর হইলেন, সিনেটর থেকে উনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে গত 3.5 বছর 4 বছর ক্ষমতায় আছেন। এই পরিপ্রেক্ষিতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ট্রাম্পের সময় আপনারা জানেন এই দেশে 3 ভাবে পাওয়ারকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। বিশেষ করে সুপ্রিম কোর্ট, যেটা আমরা শুনি বলি সবাই জানি 9 জনের যে ভোট, সেখানে বর্তমানে রিপাবলিকান 6 জন, ডেমোক্রেট 3 জন। আচ্ছা, তো এবারকার ইলেকশন কেন এত ইম্পর্টেন্ট? যদি রিপাবলিকান হয় তাহলে এটা হয়ে যাবে 8:1, আর যদি ডেমোক্রেট হয় তাহলে it will become 5-4. Now, very important. 8-1 and 5-4, what the difference? The difference is that then the progressive ideas, the diversify ideas, যেটা মানুষের জন্য একান্ত দরকার, সেই ধরনের আইনগুলি এই দেশে আর পাস হবে না। বিশেষ করে ইমিগ্রেন্ট রিলেটেড, বিশেষ করে রিলিজিয়াস সেগমেন্ট আমরা যারা আছি এই দেশে। আপনি জানেন মুসলিম পপুলেশন ইজ গ্রোয়িং ফাস্টার দেন এনি আদার পপুলেশন ইন আমেরিকা। সেই মুসলিমদের কোনো স্বাধীনতা থাকবে না যদি এটা 8-1 হয়। এই জন্যই এখন সুপ্রিম কোর্টে একবার যদি সিটগুলি চেঞ্জ হয়, 8-1 হয়, but it remains 6-3, what will happen next 30 years? It will have an impact. কারণ একজন সুপ্রিম কোর্টের জাজ যখন নির্বাচিত হন উনি 30 বছর, কারণ এটা চিরস্থায়ী বন্দোবস্তের একটা জব। তো সেদিক থেকে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকশন। এই হচ্ছে প্রথম। আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে দেশে আসছি, এবং আপনি জানেন 70% অফ দি পপুলেশন ইন দিস কান্ট্রি অরিজিনেটেড ফ্রম দি। এখন যারা অনেকদিন আগে আসছেন তারা মনে করেন তারা আমেরিকান, আমরা যারা নতুন আসছি তাদেরকে নিয়ে তাদের সমস্যা। তারা মনে করে যে আমরা এই দেশে এসে তাদের চাকরি নিয়ে চলে যাচ্ছি, তাদের ঘর বাড়ি দুয়ার কিনে ফেলতেছি, সব মিলিয়ে তারা এটাকে একটা সমস্যা মনে করছে। কিন্তু 100 বছর আগে যখন তারা আসছে, 200 বছর আগে যখন তারা আসছে, তারাও এইভাবে তারা তো রেড ইন্ডিয়ানদেরকে সব মেরেই ফেলছে, মানে যাদেরকে আমরা আমেরিকান ইন্ডিয়ান বলি, কেমন মেরে জায়গা দখল করে তারা এদের রাজত্ব কায়েম করছে। তো আমরা সেটুকু করি না, আমরা শুধু আমাদের মেধা দিয়ে, আমাদের কাজ দিয়ে আমরা যেখানে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতেছি সেই প্রতিষ্ঠাগুলো আমরা করে যাচ্ছি। কিন্তু তাদের খুব হচ্ছে ইমিগ্রেশন নিয়ে, তাদের খুব হচ্ছে রিলিজিয়ন নিয়ে। ট্রাম্প গত 18ই ফেব্রুয়ারি উনি ফ্লোরিডাতে একটা বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছেন যে আমেরিকা ইজ বিল্ড অন জুডিও খ্রিস্টান বেসড। তাহলে এই দেশে একমাত্র জুদাইজম এবং খ্রিস্টানিটি প্র্যাকটিস করা যাবে, বাকি রিলিজিয়ন যদি উনি ক্ষমতায় আসেন উনি সেগুলিকে ব্যান করবেন। এখন কতটুকু ব্যান করবেন সেটা আমরা ওনার আগের 4 বছরে দেখেছি। উনি আসার আগেই মুসলিম ব্যান করে দিলেন। এখন মুসলিম ব্যান করার পরিপ্রেক্ষিতে আপনারা অনেকেই এয়ারপোর্টে গেছেন, আমরাও গেছি, আমরাও প্রোটেস্ট করছি। হয়তো শেষ পর্যন্ত এটা রহিত হয়েছে এইভাবে যে বাইডেন পরবর্তী পর্যায়ে আসছে এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে সেটাকে নালিফাই করছে।
এখন এবারও যদি উনি ক্ষমতায় আসেন তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এই দেশের ইমিগ্রেন্টরা, এই দেশের নন হোয়াইটরা, এই দেশের নন খ্রিস্টান এন্ড নন জিউস। তা আমরা মনে করি যে এই যে আমেরিকা ফেয়ারনেস থেকে আনফেয়ারে যাবে, এই যে আমেরিকা সুষ্ঠুতা থেকে অসুষ্ঠুতাতে যাবে, এই যে আমেরিকা ফেয়ারনেস থেকে আনফেয়ারে যাবে, মানে এই সব মিলাইয়া এই দেশে আমাদের জন্য তখন বসবাসের জন্য ডিফিকাল্ট। এই জন্য আমি মনে করি এই ইলেকশনে আপনি দেখেন পলিসির দিক থেকেও দেখেন, Biden 16 million job he created. By the time 4 years later when Trump left, he lost 4.5 million jobs. Trump and all other presidents last 40 years tried to give infrastructure bill. আপনি যদি আপনাদের টিভিতে লক্ষ্য করেন বিভিন্ন সময় আপনারা এই খবরগুলি দেখিয়ে থাকেন, সেটা হচ্ছে আমেরিকার ব্রিজ আফটার ব্রিজ ইজ ব্রোকেন পার্ট। ইভেন আপনাদের মেরিল্যান্ডে শুধু একটু জাহাজের ধাক্কা খেয়ে হ্যাঁ, মানে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং অল ওভার আমেরিকা। বিকজ আমি আপনার কাছে আবারও আসছি, আপনি চমৎকার কিছু স্ট্যাটিস্টিক্স বলছিলেন।